আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুধ দিয়ে তৈরি অসাধারণ একটা সন্দেশ। শুধুমাত্র 5 মিনিটে তৈরি করা যাবে এই সন্দেশটি। যে কেউ এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন। আর এই সন্দেশগুলো তৈরি করতে যে উপকরণগুলো লাগবে তা আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। তারপর হচ্ছে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দেব। সন্দেশের ভালো স্মেলের জন্য একটা দারচিনি দিলাম। চিনির সাথে দুধটা মিশে গেলে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দেব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব। একটা পর্যায়ে দেখবেন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। সেই মুহূর্তে ফ্রেশ কুড়ানো নারকেল দেব। আপনারা চাইলে নারকেলটা স্কিপও করতে পারেন, তবে নারকেল দিলে সন্দেশের টেস্টটা আরো ভালো আসে। আবারও নারকেলের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দারচিনিটা তুলে ফেলে দেব। কিছুক্ষণ পর দেখবেন মিক্সচারটা এরকম আঠালো টাইপের হয়ে আসবে। এই মিক্সচারটা একটু নরম থাকা অবস্থায় চুলার জাল অফ করে নিতে হবে। যদি এই মিক্সচারটা শক্ত হয়ে যায় তাহলে সন্দেশটা খেতে কিন্তু আর ভালো লাগবে না। আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা অবস্থায় একটা মোল্ডে সেট করে নেব। দেখবেন এই সন্দেশের মিক্সচারটা যেন একদম ঠান্ডা হয়ে না যায়, তাহলে কিন্তু আবার ঠিক মতো মোল্ডে সেট হবে না। সেট করা হয়ে গেলে উপর দিয়ে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দেব। এখন নরমাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর পছন্দ মতো শেপ দিয়ে সন্দেশগুলো কেটে নিয়েছি। এই সন্দেশগুলো দেখে বোঝার কোনো উপায় নেই এটা আসলেই কেনা নাকি বাসায় বানানো। আর এই সন্দেশের টেস্ট কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। সামনে যেহেতু ঈদ আসছে, আপনারা চাইলে ঈদের দিন মাত্র 5 মিনিটে এই সন্দেশটা ডেজার্ট হিসেবে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।